হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো রঞ্জিতা ফ্যামিলি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। কদিন হয়ে গেল ব্লগ ভিডিও শুরু করছিলাম না, তো কিছু সমস্যা ছিল। তো ফাইনালি এখন থেকে আবার শুরু করছি। তো এখন বাজে প্রায় 1:10 মতো। তো খাবার নিয়ে এসলাম, ভাবলাম খেয়ে নিই, কারণ গরমে তো বাড়ি থেকে রান্না করে নিয়ে এলে নষ্ট হয়ে যেতে পারে। আর আমি সকালবেলা কিন্তু চা, একটা কেক আর একটা সফেদা খেয়ে এসেছিলাম। দুধ ছিল, তো মা বললো তাহলে চা করে ফেল। তো আমি চা কড়া করে একদম ঘন দুধের চা করেছিলাম, আমার তো ফেভারিট খেতে। তো আর একটা কেক ছিল, রোল কেক, ওটা খেয়েছি। আর একটা সফেদা খেয়েছি, আর কিছু খাইনি। তো ভাবলাম তাহলে চটপট করে আমি দুপুরে লাঞ্চটা করে ফেলি, আর খাবারটাও হয়তো নষ্ট হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি শুকনো শুকনো খাবার নিয়েছি, যেহেতু সোমবার, মায়ের হচ্ছে নিরামিষ। তো আমি মাছ নিয়ে এসেছি, কিন্তু তরকারি আর রান্না করিনি। তো চলো দেখিয়ে দিই কি কি খাবার নিয়ে এসেছি। আর ভীষণ গরম বন্ধুরা, কি বলবো, মানে কাজে আসতে ইচ্ছে নেই, কিন্তু কিছু তো করার নেই, কাজে তো আসতেই হবে। তো এখানে লাইট নেই, সেই জন্য ঠিকঠাক বুঝতে পারছো না। তো চলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কি কি নেই বলেই এত রকম হয়ে গেছে। তাহলে ভাবো, আমি একটু লোক পঞ্চ ব্যঞ্জন দিয়ে খাই, আমি কিন্তু 7-8 রকম না হলে আমি কিন্তু খাই না ডেলি। তো একটু একটু হোক। তো দেখো চলো কি কি নিয়ে এসেছি দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে ভাত, চিনতেই পারছো। তারপর হচ্ছে হিলচে শাকের সেদ্ধ, এটা হচ্ছে এক পোচ, এটা হচ্ছে মাছের ভাজা, পেটি ভাজা, এটা ওই কাঁধালু পাতা বলে একটা পাতা হয়, ওই পাতাটার বাটা দিয়ে মানে ওটা বড়া করা হয়েছে ভাজা। এখানে আছে একটা নিরামিষ চচ্চড়ি। আর মা যেহেতু নিরামিষ আজকে সোমবার খাবে, সেই জন্য মা করেছে হিলচে শাকের সেদ্ধ আর চচ্চড়ি আর ওই পাতাটা ভাজা, যেহেতু মা আমিষ খাবে না। আর এটা হচ্ছে আমি দই স্যালাড, গরমে তো সত্যি দই খাওয়া ভীষণ ভালো। তো আমি এটা একটু শসা আর পেঁয়াজ দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি এতখানি। আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি। কাবলি ছোলা সেদিন হয়েছিল, তো তরকারিটা একটু ফ্রিজে ছিল, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। তো এটাই হচ্ছে দুপুরের আমার আজকে লাঞ্চ। তো ক্যামেরাটা ঝাপসা হচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে, তো কষ্ট করে একটু দেখে নিও। তো এটাই হচ্ছে দুপুরের আমার খাবার। আর মাছটা ভাজা করলাম কেন, তরকারি খেতে ভালো লাগছিল না। আর ডিমটাও পোচ করে নিয়েছি, এই যে। তো কারা কারা তোমরা ডিমের পোচ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর আমি তো রোজই দই খাই, হয় রায়তা করে খাই, না হলে শরবত খাই, মানে যাই হোক, টক দই তো আমি প্রতিদিনই খাচ্ছি। যা গরম পড়েছে, টক দইটা খাওয়া ভীষণ প্রয়োজন বন্ধুরা। তো চলো আমি চটপট করে খেয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো।